বন্ধুরা, এবছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ব্যাক টু ব্যাক 3টি ম্যাচ জেতার পর চেন্নাই সুপার কিংসের কাছে 7 উইকেটে হেরে যায়। হ্যাঁ বন্ধুরা, 7 উইকেটে হেরে যাওয়ার পরেও কেকেআর এখন পয়েন্টস টেবিলে কোথায় রয়েছে এবং কেকেআরের মেন্টর গৌতম গম্ভীর কিন্তু পুরোপুরিভাবে বদলে ফেললো প্লেইং 11-এর লিস্ট। বন্ধুরা, কেকেআরের পরবর্তী ম্যাচ রয়েছে লখনৌ সুপার জায়ান্টের বিরুদ্ধে এবং এই ম্যাচটি কবে কোথায় অনুষ্ঠিত হবে এবং এই ম্যাচে কেকেআরের প্লেইং 11-এ কারা কারা খেলতে চলেছে, এই সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তুমি যদি কেকেআরের একজন ডাইহার্ট ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, এবছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ব্যাক টু ব্যাক 3টি ম্যাচে জেতার পর চতুর্থ ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে 7 উইকেটের বিনিময়ে হেরে যায়। বন্ধুরা, কেকেআরের পরবর্তী ম্যাচ রয়েছে লখনৌ সুপার জায়ান্টের বিরুদ্ধে এবং এই ম্যাচটি খেলার আগে কেকেআরের পয়েন্টস টেবিলের কথা যদি বলা যায়, কেকেআর 4টি ম্যাচের মধ্যে 3টি ম্যাচে জয়লাভ করে 2 নম্বর পজিশনে রয়েছে। প্রথমে রয়েছে রাজস্থান রয়্যালস, যারা কিনা 5টি ম্যাচে 4টিতে জয়লাভ করেছে। 3 নম্বরে রয়েছে লখনৌ সুপার জায়ান্ট, 4টি ম্যাচে 3টিতে জয়লাভ করেছে। বন্ধুরা, কেকেআরের পরবর্তী ম্যাচ রয়েছে লখনৌ সুপার জায়ান্টের বিরুদ্ধে। এই ম্যাচটি শুরু হবে 14ই এপ্রিল অর্থাৎ রবিবার সন্ধ্যা ঠিক 7:30 কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে। এই ম্যাচটি শুরুর আগেই কিন্তু কেকেআর মেন্টর গৌতম গম্ভীর কিন্তু পুরোপুরিভাবে বদলে ফেললো কেকেআরের প্লেইং 11 লিস্ট। হ্যাঁ বন্ধুরা, এই প্লেইং 11-এ ওপেনিং করতে চলেছে ফিল সল্ট এবং সুনীল নারিন। হ্যাঁ বন্ধুরা, প্রথম দুটি ম্যাচে ফিল সল্ট ভালো করলেও শেষ দুটি ম্যাচে কিন্তু সুনীল নারিন দুর্ধর্ষ ব্যাটিং করেছে, তাই আশা করা যায় লখনৌ বিরুদ্ধেও ভালো ব্যাটিং করবে। এবং মিডিল পজিশনের কথা বলতে গেলে রঘুবংশী এবং শ্রেয়স আইয়ার, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং এবং আন্দ্রে রাসেল। রঘুবংশী কিন্তু দুর্ধর্ষভাবে ব্যাটিং করছে এবং তার সঙ্গে সঙ্গে আন্দ্রে রাসেল এবং ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার, এরা দুজনে কিন্তু কেকেআরের মিডিল পজিশনটাকে শক্ত করে ধরে রেখেছে। বন্ধুরা, আমরা যদি বোলারের কথা বলে থাকি তাহলে অনুকূল রয়, মিচেল স্টার্ক, বরুণ চক্রবর্তী এবং বৈভব অ্যারোরা খেলতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, হর্ষিত রানা চোটের কারণে বেরিয়ে গেছে এবং নীতিশ রানাও চোটের কারণে দল থেকে বাদ পড়েছে এবং আশা করা যায় বৈভব অ্যারোরা দুর্ধর্ষ বোলিং করবে, তার সঙ্গে সঙ্গে মিচেল স্টার্কও পুনরায় ফর্মে ফিরে আসবে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় কেকেআর কি পারবে লখনৌ সুপার জায়ান্টকে তাদের ঘরের মাটিতে হারাতে? বন্ধুরা, তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।